বাড়ির কিসে ভালো হয় কিসে মন্দ হয় এটা কিন্তু দেখার দায়িত্ব আমাদেরই। কারণ আমরা তো বাড়িতে সারাক্ষণ থাকি, আর বাড়ির যাতে কল্যাণ হয়, যাতে ভালো থাকে, সেই জন্য আমরা কী না করতে পারি বলো। তার জন্য দেখো না, ঘুম থেকে উঠেই আগে দুয়োর গোড়াতে জল দিয়ে দিলাম। কারণ দুয়োর গোড়াটাই কিন্তু আসল, জানো তো, আমাদের ঘরেতে লক্ষ্মীশ্রী আসার জন্য। আর এই ভালো রাখার জন্যই কিন্তু আমরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি, যাতে সবাই ভালো থাকে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? যে যেখানেই থাকো না কেন, নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আলো সহ চন্দননগর থেকে আমি তমালি বলছি, তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। এখন বাজে 6টা, আর দেখো খালি বাইরের অবস্থা, পুরো কুয়াশায় ঢাকা, মানে জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেছো অবস্থা? তাই ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। মানে সাংঘাতিক অবস্থা হয়ে রয়েছে, দূর থেকে জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো, এটা আমার পুকুর, কিন্তু জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছো? তো এখন বাজে 6টা, শুনতে পাচ্ছ কোকিলের ডাক? ভীষণ মিষ্টি লাগে বলো, ভীষণ ভালো লাগে। সকালবেলাটা যেন মনটা একদম মানে দারুণ ফ্রেশ করে দেয় কোকিলের আওয়াজে, জানো তো। তো এই 6:30 থেকে, ও আজকে দিনটা হলো রবিবার, জানো তো, তোমাদের বলতেই ভুলে যাচ্ছি। আজকে রবিবার, এই 6টা থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি যে অবস্থা দেখো, কালকে কিন্তু এত কুয়াশা ছিল না, আজকেই দেখলাম হঠাৎ করে এতটাই কুয়াশা। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। 2 দিন আগে গেল ভূমিকম্প, তারপরে তার আগের দিন ভোরবেলা ওই 4টে নাগাদ বেশ ঝড় হলো, বৃষ্টি হলো। ঝড়টা যদিও অল্প হয়েছে, কিন্তু ঝড় বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা। তো এই ঠান্ডাটা আমার মনে হয় দোল পর্যন্ত থাকবে। তো কি অবস্থা দেখো সকালবেলাটা, আমার বড্ড ভালো লাগে তোমাদের সাথে এই সমস্ত শেয়ার করতে। তো চলো, এখনও জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনও চা খাইনি, চা করিনি, ব্রাশও করিনি, একদম বাসি মুখে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো চাটা করি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি কি কি কাজ করি না করছি, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই বলি, ভিডিওর শেষে একটা দারুণ চমক আছে, যেটা তোমাদের সবার ভীষণ প্রয়োজন হবে এবং উপকারীও বটে। তো তোমরা তো দেখলে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, আর তারপরে জানো তো, আমি একটু টেবিলটা পরিষ্কার করে নিলাম। কারণ আমার মেয়ে কালকে রাত্রিবেলা তেল সবার লাস্টে খেয়েছে বলে এঁঠো বাসনটা টেবিলের উপর ছিল। তো এঁঠো বাসনটা আমি কলেতে নামিয়ে নিয়ে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়ে ফ্রিজ থেকে এগুলো সব বের করে নিচ্ছি। আর ফ্রিজ থেকে বের করে নিয়ে ফ্রিজটা বন্ধ করে রাখবো, কারণ মাছগুলো জমে থাকে তো বরফের মধ্যে, মাছগুলো খোলা যায় না, জানো তো। তার জন্য ফ্রিজটা বন্ধ করে দেবো। আর এইগুলো বের করে নিলাম, আর আটা মাখাটাও বের করে নিলাম, তাহলে রুটি করতে আমার ভীষণ সুবিধা হবে। আর দেখো, এখন রান্নাঘরে ঢুকে এসেছি, রান্নাঘরে ঢুকে জানলাগুলো খুলে দিচ্ছি। জানি আজকে খুব কুয়াশা, কিন্তু তা সত্ত্বেও জানলা খুললাম। তো বন্ধুরা, চা হয়ে গেছে, বাড়িতে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আমার চাটা সব হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখন খালি বাসন মাজবো, বাসি বাসন এখনো মাজা হয়নি। ভাবলাম আগে চাটা খেয়ে নিই, চা না খেলে এনার্জি পাওয়া যায় না ঠিক, তাই। রবিবার বলে একটু দেরিতেই সবাই উঠছে ঘুম থেকে। এখন বাজে প্রায় 6:45 মতো, এখনও কুয়াশা সেরম যায়নি। ওয়েদারটাও যেন কিরম বিচ্ছিরি। দেখবে খারাপ ওয়েদারে না কেমন একটা গাটাও যেন কেমন ম্যাচ ম্যাচ করে, একদম ভালো লাগে না। আমার তো বিশেষ করে একদম ভালো লাগে না। গ্যাসে আমার ছেলের ভাত বসিয়ে রেখেছি, সিম করে দেওয়া আছে, নইলে উতলে যায় বড্ড।
কমপ্লিট চা খাওয়া, এবার বাদবাকি কাজগুলো করব। অনেক কাজ রয়েছে, কোনো কাজই হয়নি, জানোই তো রবিবার সবারই মোটামুটি অনেক কাজ থাকে। তো চলো কাজগুলো করে নিই, সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। তো মেয়েকে আমি জিজ্ঞেস করলাম তুই কি খাবি, দুধ খাবি না চা খাবি? ও বললে আমাকে একটু চা করে দাও। তো আমি তাই, আর যেহেতু পরীক্ষা চলছে তাই এখন আমি ওকে চাটাই দিচ্ছি, কারণ ও দুধটা খেতে খুব একটা পছন্দও করে না। তো তাই আমি ঘরেতে এসে ওকে চাটা দিয়ে দিলাম, দিয়ে আমি চলে গেলাম। আর ওকে বললাম যে তুই তাড়াতাড়ি বিছানা থেকে নাম, কারণ বাসি বিছানাটা আমাকে তুলতে হবে। আর এই দেখো জানলাটা, ওদিকে জানলা তো খোলাই ছিল, আর কালকে রাতে না এদিকে জানলাটা আমি দিয়েই রেখেছিলাম, কারণ অত্যাধিক হাওয়া বা অত্যাধিক বাতাস ঢুকলে ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য। তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি, আর মেয়েকে বলেছি যে তুই সোফাতে পড়াশুনো কর। ও সোফাতে বসেই পড়াশুনো করছে, আর আমি এদিকে বিছানা তুলে নিচ্ছি। আর আমার বিছানাটা তোলা হয়ে গেলে ও বিছানার উপর বসে পড়বে। তাতে কি হয়, আলোটাও ভালো পাওয়া যায়, আর স্পেসটাও তো অনেকটা আছে। আর ছোটবেলা থেকে ও নিচে বসে কখনোই পড়তো না। অবশ্য আমিও ওকে কখনো সেভাবে হয়তো অভ্যেস করাইনি, কারণ মানুষ তো অভ্যেসের দাস, যা অভ্যেস করাবি সেটাই হবে। হয়তো আমিও কখনো অভ্যেস করাইনি। আর জানো তো এই ভয়েস ওভার দিতে গিয়ে আমার এত অসুবিধা হচ্ছে, কি বলবো। আমি রাতের দিকে ভয়েস ওভার দিচ্ছি, তাও ধরে নাও না 11টা তো হবেই রাত। তো সেই সময় সে খেলাতে জিতেছে বলে প্রচুর বোম ফাটছে, প্রচুর বোম ফাটছে। আর আমি তো মোটে ভয়েস ওভার দিতে পারছি না, জানো তো। তাই ভয়েস ওভার যেই কটা দিয়েছি সব কটাতে বোনের দুমদাম আওয়াজ হয়েছে বলে সেই ভয়েস ওভারগুলো সব ডিলিট করেছি, কিছু করার নেই। তো যাই হোক না কেন, চলো আবার ভিডিওতে ফিরে আসি। এ বাজার থেকে এনেছিল লাল শাক, জানো তো। তো লাল শাকটা মাকে বললাম যে মা আমি কেটে দিচ্ছি লাল শাকটা, আর আমার এই ছুরি দিয়ে চপার দিয়ে কাটতে বেশ সুবিধা হয়। আর দেখবে তোমরাও খেয়াল করে দেখবে, চপার দিয়ে কাটতে না যে কোনো সবজি ভীষণ সুবিধা হয়। তো সেই কারণে আমি এইদিকে লাল শাকটা কেটে নিচ্ছি। আর আজকে জলখাবার হয়েছিল জানো তো, ওই পুঁই শাকের চচ্চড়ি দিয়ে রুটি হয়েছিল। তো পুঁই শাকের চচ্চড়িটা আমি অত ভালো করতে পারি না বলে মা করছিল। তাই আমি বললাম যে ঠিক আছে তুমি ওদিকে যেমন জলখাবারটা করছো করো, আমার তার আগে রুটিটা করা হয়ে গেছে, কারণ চটজলদি ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তাই। আর তা আমি এখানে লাল শাকটা কেটে নিচ্ছি, অনেক সুবিধা হবে কাজে, তার জন্য। আর বাড়িতে তো লাল শাক খেতে সবাই ভীষণ ভালোবাসে, তো সেই কারণে লাল শাকটা কেটে নিচ্ছি। আর আজকে জানো তো বাজার থেকে লাল শাক যেমন এনেছিল, বড় বড় কই মাছও এনেছিল, বেশ সুন্দর, মানে বেশ প্রচুর মাংস আছে আর কি সেই কই মাছটাতে। তো চলো তাহলে দেখো আমি কিভাবে শাকটা কাটছি, আর আমি তারপরে ঘুরে আসছি।
এখন দুপুর 12:40 বাজে। আর বাজার সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে। আজকে অনেকগুলো জামা কাপড় কাচলাম, মানে ওই শীতের কিছু জ্যাকেট উইন্ডচিটার ছিল সেগুলো কাচলাম। আর কাজকর্ম সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্না ছাড়া। ঘর ঝাড় দিয়ে মুছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর ওর বাবা এনেছে বাজার থেকে কই মাছ এনেছে, আমাকে বলেছে একটু তেল কই করতে। তো চলো এখন তাহলে মাছটা করে নিই, মাছটা করলেই সব কিছু হয়ে যাবে। লাল শাক এনেছিল, লাল শাক ভাজা হয়েছে, আলু ভাতে দেওয়া হয়েছে, লাল শাক ভাজা আর একটু তেলকই হবে, এটাই আমাদের দুপুরে মেনু। তো চলো দেখো আমি কিভাবে করি, আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর মাছ আমি 5টা মাছ হয়েছিল, তার মধ্যে 3টে মাছ আগে ভাজা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। আর অনেক তেল ছেটে বলে আমার খুব ভয় করে জানো তো। তো মাছগুলো দেখো সবই মোটামুটি ভাজা হয়ে গেল। এবার মশলাটা আমি আগে থেকে করে রেখেছি, রেডি করে রেখেছি। এর মধ্যে দিয়েছি আদা জিরে, 1 কোয়া রসুন, শুকনো লঙ্কা আর টমেটো একসাথে মিক্সারে আমি এটা ভালো করে বেটে নিয়ে মশলাটা দিয়ে একটু তেল দিয়ে তার আগে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, ভালো মতন কষিয়ে মাছটা আমি দিয়ে দিলাম। আর বিশ্বাস করো দারুণ রান্নাটা হয়েছে, আর সবাই ভীষণ ভালো লেগেছে সবার। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 6:45 তো হবেই। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে সবার। আর এখন চা করতে এসেছে, আমার মেয়ের জন্য প্রচণ্ড খিদে পেয়েছে। আর ও এখন পড়াশুনো করছে বলে আমি বললাম যে একটু এনার্জি পাওয়ার জন্য চা করে দিই। তো চা করব এখন ওর জন্য। আর তারপরে ওকে পড়াচ্ছিলাম এতক্ষণ ধরে, তাই একটু পড়াবো এখন। আর চলো তাহলে সবটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আশা করছি ভালো লাগবে। অন্য সময়টা চা খায় না, কিন্তু এখন আমি বললাম একটু চা খা, কারণ পড়াশুনো করছে তো, একটু পরীক্ষার সময়টা চাটা খেলে এনার্জি পাওয়া যায়। কফিটা নেই, কফিটা শেষ হয়ে গেছে, নইলে কফিটাই দিতাম। তবে সব সময় কফি খাওয়াটা তো উচিত না। ওর চাটা শুধুমাত্র দুধ দিয়েই করে দিই, কারণ দুধটা এখনো খাচ্ছে না, তাই আমি ওর চাটা শুধু দুধ দিয়ে করি, তাহলে দুধটাও খাওয়া হবে। তাই জানি চা করলে দুধের গুণটা থাকে না, ওই আর কি পরীক্ষার সময় একটু বায়না করলো তাই করে দিচ্ছি আর কি। আজকে যেহেতু রবিবার, সব জায়গাতে বেশ ওই দোল বলে দোলের উৎসব হচ্ছে, অনেক জায়গাতেই হচ্ছে, কারণ রবিবারটা পাচ্ছে বলে অনেক জায়গাতেই দোলের জন্য সেলিব্রেশন হচ্ছে আর কি। দাঁড়া, ওই দুধটা ফ্রিজে রেখে আসি। আজকে তো দুপুরবেলাতে সবাই খুব তেলকইটা খেয়ে খুব ভালো লেগেছে বলল। আর লাল শাক হয়েছিল, তেলকই হয়েছিল, তোমাদের তো আগেই বলেছিলাম। রাতে কি হবে আমি জানি না, রাতে রান্নাও আমি কোনো মতেই করতে পারবো না, কারণ মেয়েকে পড়ানো রয়েছে। এই চাটা করে এবার নিয়ে যাব, এবার অনেকক্ষণই পড়াতে পারবো আর কি। তো তারপরে আর আমি আর মানে রান্নাঘরে ঢুকবো না, সেই খাওয়ার সময় ঢুকবো আর কি।
তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলেছিলাম একটা চমক আছে, তো তোমাদের জন্য আমি একটা টিপস নিয়ে এসেছি। খেয়াল করে দেখবে, কুকারে যদি আমরা কিছু কখনো চাপাই এবং তাতে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায়, তো সেটা কুকারের উপর দিয়ে না ছিটকে পড়ে, সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাতে চতুর্দিক নোংরা হবে, এঁঠো হয়ে যাবে, আর গ্যাসের বার্নারটাও কিন্তু এতটাই নোংরা হয়ে যাবে যে পরে আর সেটা জ্বলতে চাইবে না। তো এর হাত থেকে বাঁচার একটা খুব সহজ পদ্ধতি আমি নিয়ে এসেছি, জানো তো। কখনো যদি তোমাদের এরকম মনে হয় যে জলটা বেশি দিয়ে দিয়েছি, যার ফলে কুকার থেকে বেরিয়ে আসতে পারে, ছিটকে সব জায়গায় যাবে, তো সঙ্গে সঙ্গে না সেখানে একটা তোমরা চামচ ফেলে দেবে, তারপরে কুকারটাকে আটকাবে। দেখবে কোনো জায়গায় ছেটকাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমার গ্যাসের বার্নারটাও নোংরা হবে না। তো আমার ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে, একবার বাড়িতে ট্রাই করো, আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।